সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এটার আত্মপ্রকাশ পেয়েছে। তাদের নেতৃত্বের মাঝে শীর্ষের নেতৃত্বে থাকবেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, তার সাথে সদস্য সচিব হিসেবে থাকবেন আক্তার হোসেন। তাদের দুজনের নেতৃত্বেই জাতীয় নাগরিক কমিটি সামনের দিকে এগিয়ে যাবে। আজকে তাদেরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার। আক্তাররা কয়েক মাসের মধ্যেই অসম্ভবকে সম্ভব করল ডক্টর আসিফ নজরুল। আজকে আসিফ নজরুল স্যার তাদের দুইজনের যে স্মৃতিচারণগুলো তুলে ধরল, গত জুলাই আগস্টের কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা দাবির নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন নাহিদ ইসলাম। আজকে নাহিদ ইসলাম প্রথম সারিতে থেকে আজকে দেখা যাচ্ছে একটা দেশের প্রধান হতে যাচ্ছেন। সেই প্রধান হওয়ার স্বপ্ন নাহিদ ইসলামের মনে জাগ্রত হয়েছে। তারা নতুন দলের সংগঠন করেছে। আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি যে গুলাটে দেখা যাচ্ছে, এই গুলাটে বাংলাদেশটাকে পরিষ্কার করার জন্য, যে দুর্নীতিমুক্ত করার জন্যই নাহিদ ইসলাম, আক্তার হোসেন তারা নতুন দল নাগরিক কমিটি গঠন করেছেন। এখন এই নাগরিক কমিটি গঠন করার পর অদূর ভবিষ্যতে যদি নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে আমাদের এই সোনার বাংলাদেশটা তারা কিভাবে পরিচালনা করবেন, জুলাই আগস্টে একটা সরকারকে পতন করে তারা কিভাবে অসম্ভব কাজকে সম্ভব করে আজকের এই শীর্ষস্থানে এসেছেন। নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের স্মৃতিচারণ করে আসিফ নজরুল স্যার তাদের যে অসম্ভব কাজটা সম্ভব করেছে এ নিয়ে ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে উনি কি বলেছেন, আসুন আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। নতুন দল গঠন নিয়ে শুভকামনা জানিয়ে এদিন দুপুর ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, নতুন সংগঠন করার কয়েক মাসের মাথায় আক্তার হোসেনকে অসম্ভবকে সম্ভব করল। তিনি লেখেন, ২০২৪ সালের ভুয়া নির্বাচনের পর মন খুব খারাপ করে থাকতাম। এমন সময় আক্তার একদিন আইন বিভাগে এলো, বলে কহে আমি তাকে বাড়ি থেকে ঢাকায় আনিয়ে মাস্টার্স শেষ করতে রাজি করিয়েছিলাম, কিন্তু এরপরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ নাই তার মধ্যে। আমার গাড়ি থামিয়ে সে সালাম দিল, তারপর বেশ কিছুক্ষণ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। আরো বিরক্ত হলাম যখন সে বলল নূর রাশেদদের দল ত্যাগ করে নতুন সংগঠন করবে। আমি বললাম, আবার নতুন দল? আর কতবার মার খেতে চাও তুমি? সে মাথা নিচু করে মৃদু হাসতে থাকে। এই অদ্ভুত হাসির কোনো মানে খুঁজে পেলাম না। বেশি কথা না বলে বাসায় চলে এলাম। কয়েকদিন পর ছাত্রলীগের হাতে তার মায়ের খাওয়ার রক্তাক্ত ছবি দেখে দুঃখ আর হতাশায় বুক বিদীর্ণ হলো। সে কি বুঝতে পারছে না কিছু হবে না? আর এসব করে বুঝতে আমি পারিনি। নতুন সংগঠন করার কয়েক মাসের মাথায় তারা এক অসম্ভবকে সম্ভব করল। প্রবল প্রতাপশালী আর নির্মম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটল। জুলাই আন্দোলনের কথা তুলে ধরে ডক্টর আসিফ নজরুল আরো লেখেন, আক্তারের সংগঠনের নাহিদ হয়ে উঠল এই গণ অভ্যুত্থানের প্রধান নেতা। উত্তাল জুলাইয়ে আমার এবং আমার মতো লক্ষ মানুষের নেতা। তারপর নাহিদের সঙ্গে কাজ করলাম নতুন সরকারের। কতবার যে সে আমাকে বিস্মিত করল তার যোগ্যতা, বাক সংযম, ব্যক্তিত্ব আর অকল্পনীয় ম্যাচুরিটি দিয়ে। নাহিদ থাকে আমার পাশের বাসায়। সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। মায়া বড় বিচিত্র বিষয়। নতুন দলের প্রতি শুভকামনা জানিয়ে এই উপদেষ্টা লেখেন, আজ নাহিদ আর আক্তার শুরু করেছে নতুন যাত্রা। জুলাই অভ্যুত্থানের ছাত্র তারুণ্যের প্রত্যাশা পূরণ শুরু হলো তাদের নতুন দলে অভিযাত্রা। জাতীয় নাগরিক পার্টির সবার জন্য অনেক দোয়া, শুভকামনা।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন জনপ্রিয় পত্রিকা মানব জমিনের একটি প্রতিবেদনে অভ্যুত্থানের যে প্রথম শুরুর কাজটা কিভাবে ঘটিয়েছে এবং কেন তারা এইভাবে একটা সরকারকে পতন করে আজ যা শীর্ষ স্থানে ওনারা আছেন। আশা করি নতুন দল তারা যদি কখনো নির্বাচিত সরকার হতে পারে, দেশের মঙ্গলই হবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।